সুলাইমান বলতে লাগলো, ঠিক আছে সবার জন্য সিরিয়াল, শুধু মাছটা সিরিয়াল ধরবে না, বাকি সবাইকে সিরিয়ালে খাবার দেওয়া হবে। ইন দ্য মিন টাইমে সুলাইমান আলাইহিস সালাম জিন্দারকে অনুমতি দিল, একটা গরু মাছের পেটের মধ্যে দিয়ে দাও। মাছ বলতে লাগলো, সুলাইমান আমি হা করে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার হা না বুঝবে, ততক্ষণ পর্যন্ত খাবার চালিয়ে যায়। সুলাইমান মনে মনে চিন্তা করলে, একটা মাছ আর কতই খাবে, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? সুলাইমানের কথা মতো জিনের একটা গরু মাছের মুখের মধ্যে দিয়ে দিল, এখনো হা করে আছে। জিনেরা বলল, ও সুলাইমান এখনো তো মাছটা হা করে আছে, এখন কি করব? বলল, কয়েকটা খাসি মেরে দাও। খাসি দিয়ে দেওয়া হলে এখনো হা বন্ধ হয় না। বলল, কি করা যায়? বলে, আরো কয়েকটা গরু মেরে দাও। মেরে দিল, বন্ধ হয় না। দিতে দিতে 2 কিলোমিটার খাওয়া শেষ হয়ে গেল, এখনো মাছ হা বন্ধ করে নাই। সুলাইমান বলল, খাবার যত চাই দিতে থাকো। দিতে দিতে 40 কিলোমিটার জুড়ে যত খাবার তৈরি করেছে সারা পৃথিবীর মানুষ, পশু পাখি প্রাণীদেরকে খাওয়ানোর জন্য, একটা মাছের 40 কিলোমিটার খাবার একটা মাছকে দিয়ে দেওয়া হলো। এরপর একটা মাছের হা বন্ধ করতে পারে নাই। 40 কিলোমিটার খাবার শেষ। এবার মাছ বলতে লাগলো, সুলাইমান আমাকে খাবার দাও। সুলাইমান বলতে লাগলো, আর খাবার নাই। সুলাইমান আলাইহিস সালাম বলল, আর খাবার নাই। মাছ বলতে লাগলো, সুলাইমান রব্বুল আলামিন আমাকে দৈনিক 3 লোকমা খাবার খাওয়ায়। সুলাইমান তোমার 40 কিলোমিটার খাবার আমার আল্লাহ 3 লোকমার 1 লোকমার সম পরিমাণ হয় না। পড়েন না সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাম সিজদা পড়ে গেল, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি ভুল করেছিলাম না মালিক, এই কাজ তো আমার না, এটা হলো আপনার কাজ। পড়েন সুবহানাল্লাহ। সে আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ জমিনের মধ্যে কোটি কোটি মানুষ তৈরি করেছি, প্রাণী তৈরি করেছি, এরপর এক বেলা তুমি বান্দাকে খাবার দিতে আমি আল্লাহ ভুলে যাই না, এক বেলাও তুমি বান্দার রিজিক দিতে আমি আল্লাহ ভুলে যাই না। আল্লাহ বলেন, শুধু রিজিক দেই না, দিনের বেলা আলো পাওয়ার জন্য আমি আল্লাহ সূর্য তৈরি করে দিলাম তোমাকে আলো দেওয়ার জন্য। রাতের বেলা গুটগুটে অন্ধকারের মধ্যে যেন হারিয়ে না যাও, আমি আল্লাহ চন্দ্র তৈরি করে দিলাম। আকাশের মধ্যে লক্ষণই কোটি কোটি তারকারাজি তৈরি করে দিলাম, যারা সাগর পথে চলাচল করে তারকা দেখে নাবিকরা যেন পথ দেখে চলতে পারে, সেজন্য তৈরি করে দিলাম। অক্সিজেন গ্রহণ করার জন্য আমি আল্লাহ বৃক্ষরাজি তৈরি করে দিলাম। আল্লাহ বলেন, এত এত নিয়ামত আমি আল্লাহ বানালাম তোমার গোলামির জন্য, আর তোমাকে বানালাম আমার গোলামির জন্য। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনে আমরা এখন আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গিয়েছি, ঠিক কি না? আল্লাহ বলেন, ও গোলাম দুনিয়ার জমিনের মধ্যে এত এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, যে নিয়ামত গুলো পেয়ে আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ পাঠালাম, কিছু জিনিস, সামান্য কিছু জিনিস তোমাদের হাতের মধ্যে দিয়ে দিলাম। ইলেকট্রিক মানুষ তৈরি করেছে, সেজন্য প্রতি মাসে ইলেকট্রিক বিল দেওয়া লাগে। গ্যাস আল্লাহ তৈরি করলেন, এরপর মানুষের মাধ্যমে উত্তোলন করেন, সেজন্য প্রতি মাসে গ্যাস বিল দেওয়া লাগে, ঠিক কিনা? 1 মাস না দিলে 2য় মাসে জরিমানা, 2য় মাস না দিলে 3য় মাসের মধ্যে মিটার কাটার জন্য আছে না নাই? জোরে বলেন। কিন্তু আমরা দিনের পর দিন, রাতের পর রাত নামাজ ছেড়ে দিয়ে আমরা কাটিয়ে ঘুরিয়ে বেড়াই, কিন্তু আমার রব কোনোদিন রিজিক বন্ধ করেছে নাকি? করেছে? মনে হয় আপনাদের করছে, এই জন্য আওয়াজ কম। করছে? আল্লাহ কোনোদিন রিজিক বন্ধ করছে? এই যে শীত, আমরা মনে করি যে কম্বল পেছায়া চাদর মুড়াইয়া বসে থাকলে তো আর ফেরেশতারা দেখে না, মনে হয়, ঠিক না? মনে হয় যে দেখে না, এখন তো আর পাপ লিখতে পারবে না। গরমকালে না যাক জামা কাপড় কম থাকে, এসব মনে হয় দেখে লিখে নেয় যে রহিম নামাজ পড়ে না, এটা দেখছি, এখন দেখে না।
কথা বলে না। দেখে আল্লাহ বলেন গোলাম শুধু আমি আল্লাহ তোমাদেরকে দেখি না, তোমাদের পাপগুলো লেখার জন্য, আমলগুলো লেখার জন্য দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা দিয়েছেন কি? আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেই না, তোমাদের পাপগুলো লেখার জন্য, আমলগুলো লেখার জন্য দুই কাঁধের মধ্যে দুইটা সিসি ক্যামেরা দিয়েছেন কে? আরো জোরে বলেন। ফজরের নামাজ না পড়লে ডান কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা হাতের মধ্যে খাতা কলম নিয়ে নেয় পাপগুলো লেখার জন্য। ডান কাঁধের ফেরেশতা বলে এখনো জোহর বাকি, জোহর পরে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে, তার মানে লেখার প্রয়োজন নাই। জোহর না পড়লে বলে আসর পরে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে, আসর না পড়লে বলে মাগরিব পড়লে ক্ষমা চাইলে মাফ করবে, মাগরিব না পড়লে বলে এশা রয়েছে, এশা যদি না পয়সা নামাজ যখন আমরা না পড়ি ডান কাঁধের ফেরেশতার মুখটা মলিন হয়ে যায়, আর কিছু বলতে পারে না। বাম কাঁধের ফেরেশতা বাধ্য হয়ে পাপগুলো লিখে। আল্লাহ বলেন এত পাপ করার পর, এত অন্যায় করার পর, এত জুলুম করার পর রাতের বেলা সিজদার মধ্যে গিয়ে যদি দুটি চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন গোলাম কত অন্যায় করেছো, কত পাপ করেছো দুনিয়া জমিনের মধ্যে, আমি আল্লাহর কাছে সিজদার মধ্যে গিয়ে যদি চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসো, পিছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কোরআনে, ঠিক কিনা? তার মানে যেখানে সমস্যা ওইখানে কোরআন গিয়ে তার সমাধান করে দেয়, ঠিক কিনা? পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে মহাবিশ্বের যেখানে যা সমস্যা, ওই সমস্যার সমাধান আল্লাহর কোরআনে দিয়েছেন কে? ইটস নট এ ক্রিয়েটেড প্রবলেম মেথডোলজি। এই কোরআন কোথাও সমস্যা তৈরি করে না, কোথাও জট পাকায় না, বরং যেখানে সমস্যা, যেখানে জট পেকে যায় ওইখানে কোরআন গিয়ে তার জট খুলে দেয়, সমাধান করে দেয়, ঠিক কিনা? এই জন্য শুড ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি বুক কোরআন, বিকজ দ্য হোলি বুক কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ, ঠিক কিনা? এই কোরআনের সাথে সম্পর্ক বাড়ান, এই কোরআনই আমাকে আপনাকে জান্নাতের পথ দেখাতে পারে, ঠিক কিনা? এই জন্য প্রতিদিন কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের সাথে সম্পর্ক বাড়াবেন। কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে সম্মান ইজ্জত বাড়ায় দেয় কে? আল্লাহ বলেন গোলাম আমি তোমাদের উপর এমন একটা কিতাব নাজিল করলাম, এই জমিনের মধ্যে আমি আল্লাহ 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছি। কত কত নবীদেরকে কত কত কিতাব দিয়েছি, কিন্তু নবীরা দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কিতাবকে উঠিয়ে নিয়েছেন কে? আরো জোরে বলেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মজুদ ছিল হাতের লাঠি,
উনি যখন লাঠিকে জমিনের মধ্যে গেড়ে দিতেন লাঠি গাছ হয়ে যেত, লাঠিকে যখন জমিনের মধ্যে ফেলে দিতেন লাঠি সাফ হয়ে যেত, লাঠিকে যখন পানির মধ্যে ছেড়ে দিতেন লাঠি আল্লাহর হুকুমে বিরাট রাস্তা হয়ে যেত। কিন্তু মুসা নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আজ পর্যন্ত ওই লাঠি দিয়ে কেউ কোনোদিন সাপ বানাতে পেরেছে নাকি? আরো জোরে বলেন। তার মানে মুসা নবী চলে গেলেন, মুসা নবীর মোজাকে উঠিয়ে নিয়েছেন কে? এইভাবে যতগুলো নবী এসেছে সবাইকে আমার আল্লাহ মোজা দিয়েছেন, সবাইকে কিতাব দিয়েছেন রব্বুল আলামিন। কিন্তু তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মোজাও চলে গিয়েছে, কিতাবের হুকুমগুলো রহিত হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমার রাসূলকে এমন এক মোজা দিলেন, এমন একটা গিফট দিলেন, উপহার দিলেন। আমার নবী 1450 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও এখন পর্যন্ত জমিনের মধ্যে কোরআন আছে না নাই? কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোরআনের হুকুমকে বাস্তবায়ন রাখবেন যিনি, তিনি কে? যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। আল্লাহ বলেন গোলাম এমন একটা কিতাব নাজিল করলাম যেই কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, শুধু তেলাওয়াত করলে সওয়াব হয় বিষয়টা এমন নয়। আমি আল্লাহর কালামুল্লাহ মাজিদে যখন তেলাওয়াত করা হয়, ওই তেলাওয়াত যদি কেউ মনোযোগ সহকারে শোনে, আল্লাহ বলেন তাদের উপর সওয়াব পাঠায়া দেয় কে? আল্লাহ বলেন গোলাম শুধু তাই না, আমার সৃষ্টির মধ্যে এমন কিছু বান্দা রয়েছে যারা কথা বলতে পারে না, কানেও শোনে না। আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ এত বরকতময় কিতাব থেকে তাদেরকে বঞ্চিত করি নাই। তারা যদি আমি আল্লাহর কোরআনের দিকে দুটি চোখ দিয়ে তারা যদি তাকিয়ে থাকে, তাদের জন্য সওয়াব পাঠায়া দেয় কে? আর জোরে বলেন কে? তার মানে কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন জানার দরকার আছে না নাই? শুধু জানলেই হবে না, মানার দরকারও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার রাসূল যখন এই জমিনের মধ্যে নবী হয়ে আসলেন, আমার নবী আসার পর গোটা পৃথিবীটা জাহিলিয়াতের মধ্যে ভরপুর ছিল। আমার রাসূল মক্কা নগরীর মধ্যে আসার আগে ওই মক্কা নাম ছিল জাজিরাতুল আরব, অন্ধকার কুটুরে ছিল গোটা মক্কা নগরী। মক্কা নগরীর মধ্যে 360 মূর্তির পূজা করা হতো। আমার রাসূল দেখতেন দুর্বলের উপর সবলরা অত্যাচার করত। শুধু তাই নয়, আমার রাসূল দেখতেন এই জমিনের মধ্যে কত কত বাবারা তাদের কন্যা সন্তানদেরকে জীবন্ত অবস্থায় পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে জীবন্ত অবস্থায় তাদেরকে দাফন করে ফেলতো। আমার রাসূল এই দৃশ্যগুলো দেখে হয়রান পরেশান হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন আল্লাহ কেমন করে জমিনের দৃশ্যপটগুলো বদলে দেওয়া যায়, কেমন করে জমিনকে সুশীল বানানো যায়, কেমন করে জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করা যায়। আল্লাহ বলেন নবী হতাশ হবেন না, টেনশন করবেন না, চিন্তিত হবেন না গো নবী, নেভার লুজ হোপ, নেভার গিভ আপ, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, আপনি হতাশ হবেন না। হেরা গুহার মধ্যে এমন একটা নূরের চিরাগ আমি আল্লাহ নাযিল করে দিয়েছি, যে নূরের চিরাগটা দিয়ে শুধু মক্কা নগরী নয় গোটা পৃথিবীকে আপনি আলোকিত করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম,
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী এমন একটা কিতাব দিলাম, এমন একটা গ্রন্থ দিলাম গো নবী, যে কোরআনটা দিয়ে শুধু মক্কা নগরী নয়, গোটা পৃথিবীকে আপনি আলোকিত করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু যুগে যুগে কোরআনের বিরোধিতাকারী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই দিকে তাকায় আছে। এই তো ট্রাকে আসতেছে, হ্যাঁ, অন্য কিছু তো আর আসতেছে না। আল্লাহু আকবার। ভাবছেন হয়তো কোনো ট্যাঙ্ক পাঠাইছে ইন্ডিয়া থেকে নাকি? হ্যাঁ, আপনাদের পাশেই তো নাকি? আপনাদের পাশে কি মায়ানমার না? আচ্ছা আচ্ছা, তাহলে একটু দূরে আছেন। ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ। আল্লাহ যদি সাথে থাকে, ইন্ডিয়া না সারা পৃথিবী মিলে আমাদেরকে কিছু করতে পারবে না। পারবে কি? ওই আল্লাহকে সাথে রাখার দরকার আছে না নাই? ওই আল্লাহর উপর ভরসা রাখার দরকার আছে না নাই? ঠান্ডা বেশি লাগতেছে আপনাদের, ঠিক কি না? হ্যাঁ, আলোচনা শুনবেন তো? রিপিট তো করতেছেন না। এক পেশি কথা বলা যায়, আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো, তখনই না ভাল লাগবে, ঠিক কি না? তো একটু কথা বলা যাবে তো ইনশাল্লাহ। যুগ যুগ যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনকে জমিন থেকে বিদায় করে দিতে চেয়েছিল, বলেন তো তারা কি কোনোদিন সফল হয়েছে নাকি? আরো জোরে বলেন। আবু জাহেল চেয়েছিল এই জমিন থেকে কোরআনকে বিদায় করে দিতে পেরেছে নাকি? তার মানে আবু জাহেল এত বড় কাফের হওয়ার পরও পারে নাই। গোটা জমিনের মানুষ মিলে কোরআনকে দুনিয়া থেকে বিদায় করা যাবে না, ঠিক কি না? যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কি না? পাকিস্তানের সামরিক শাসক মরেছিল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। আল্লাহু আকবার। পাকিস্তানের সামরিক শাসক মরেছিল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। যেমনি ছিল তেমন আছে, যেমনি ছিল তেমন আছে, একটি পাতাও হয় না লাল, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কত কত কাফের ঈমান আসবে আর যাবে, কিন্তু এই জমিনের মধ্যে কোরআনকে রেখে দিবেন কে? আল্লাহর জমিন, আল্লাহ কোরআন দিয়ে চলুক, আমরা চাই কি চাই না? সৃষ্টি যার আইন চলবে তা, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এই কথার মধ্যে তো কোনো দলাদলি থাকতে পারে না, পারে কি? এই কথার মধ্যে কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, কোনো কিছু নাই। মূল বিষয় হচ্ছে সৃষ্টি যার আইন চলবে তার। এটার মধ্যে বিরোধিতা করলে বিরোধিতা হয়ে যাবে কার সঙ্গে? জোরে বলেন, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে বিরোধিতা করে টিকে থাকা যাবে এমন কোন মার ছেলে আছে? নাই। তাহলে আমরা চাই এই জমিন কোরআন দিয়ে চলুক, ঠিক কিনা? আমরা চাইলেও এই জমিন কোরআন দিয়ে চলবে, না চাইলেও এই জমিন কোরআন দিয়ে একদিন চলবে, ঠিক কিনা? পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন সত্য, কেউ ঠেকাতে পারে না, ঠিক এই জমিন কোরআনের জমিন হবে, সেটাও কেউ কোনোদিন ঠেকাতে পারবে না। কথা বলেন, ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার
পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমি কোরআনুল কারীমের, আল্লাহ তাআলা এই কোরআনে 114টি চ্যাপ্টার নাজিল করেছেন, ঠিক কিনা? একটু কথা বলিয়েন, ঠিক কিনা? এর মধ্যে সূরা রহমান একটি চ্যাপ্টার। এই সূরা থেকে কিছু কথা বলবো, শুনবেন আপনারা? শুনতে মন চায়? আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি 1 ঘন্টা কোরআন শোনার জন্য বসে 60 বছরের নফল ইবাদতের সওয়াব দিবেন কে? 60 বছর বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, আছে? তাহলে এই সওয়াবের দরকার আছে না নাই? এই শীত কি এই সওয়াব আটকায় রাখতে পারবে আমাদের থেকে? যাদের থেকে আটকায় রাখতে পারছে তারা তো আর আসে নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রতিটা আয়াত, প্রতিটা সূরা নাজিল হওয়ার পিছনে, যারা মাদ্রাসায় পড়ছেন বলেন তো শানে নজুল আছে না নাই? কারণ ছাড়া এমন একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন? নাজিল করেন নাই। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর সব সময় মানুষকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর কদমে সিজদায় লুটিয়ে পড়ো। কিন্তু হঠাৎ করে আমার রাসূল বলতে লাগলো, রহমানের ইবাদত করো, রহমানের গোলামি করো, রহমানের কদমে সিজদায় লুটিয়ে পড়ো। পড়েন সুবহানাল্লাহ। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ। আমার রাসূল যখন বললেন রহমানের ইবাদত করো, রহমানের গোলামি করো, রহমানের কদমে সিজদায় লুটিয়ে পড়ো, তখন কাফেররা বলতে লাগলো, কলু আমার রহমান। ও মুহাম্মদ, এতদিন বলতো আল্লাহর জিকির করো, এতদিন বলতো আল্লাহর উপাসনা করো, আল্লাহর গোলামি করো, ও মুহাম্মদ আবার আজকে বলতে লাগলা রহমানের জিকির করো, রহমানের ইবাদত করো। এতদিন বলতা এক আল্লাহ, এক রব, এক প্রভু, এখন আবার রব তোমার দুইজন কেমনে? বলেন তো আমাদের রব হলো কয়জন? আর করে আহ্বান, ঠিক না? কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ এতদিন বলতা এক আল্লাহর ইবাদত করো, এখন বলতেছো রহমানের ইবাদত করো। এতদিন বলতা তোমার রব একজন, তোমার প্রভু একজন, আরেকজন আসলো কোথা থেকে? ও মুহাম্মদ, আল্লাহকে আমরা চিনি, আল্লাহকে আমরা জানি, রহমানকে চিনি না, রহমানকে জানি না, রহমানটা আসলো কোথা থেকে? কাফেররা বলে রহমানকে চিনি না, কাফেররা বলে রহমানকে জানে না। আল্লাহ বলেন রহমানকে চিনিয়ে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা রহমান নামে একটা সূরা নাযিল করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়েন সুবহানাল্লাহ। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। 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 ঠিক কিনা? আল্লাহ বলেন, কাফেররা শোনো শোনো, তোমরা রহমানকে চিনো না, রহমানকে তোমরা জানো না। শোনো শোনো, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম মেহেরবান। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর থেকে দয়াবান আর কেউ আছে? আল্লাহর থেকে মায়ার আদার কি কেউ আছে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন।
তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা? সে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি হলাম রহমান, আমি হলাম মেহেরবান, আমার মতো দয়াবান আর কেউ নাই, আমার মতো মায়ার আদার আর কেউ নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম এমন রহমান, এমন মেহেরবান, এমন দয়াবান, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে নম্র করে এত সুন্দর চেহারা দিয়ে দুনিয়া জমিনে প্রেরণ করেছি। আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাকে প্রেরণ করে আমি আল্লাহ বসে থাকি নাই, তোমার জন্য রিজিকের ব্যবস্থা করেছি। বলেন তা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন কে? নাকি খাদ্যমন্ত্রী? জোরে বলেন। রিজিকের মালিক কে? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমি হলাম গোটা পৃথিবীর বাদশা, আমি হলাম গোটা পৃথিবীর বাদশাহ। আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে যা কিছু রয়েছে সবাইকে আমি একবেলা লাঞ্চ করাতে চাই, লাঞ্চ খাওয়াতে চাই। আল্লাহ বলেন ও সুলাইমান এটা তোমার কাজ না, এটা তোমার কাজ না, এই কাজ তুমি পারবা না, এটা তোমার কোনো কাজ না। সুলাইমান বলে আল্লাহ একটু সুযোগ দাও, আল্লাহ একটু সুযোগ দাও। আল্লাহ বলেন ইটস নট ইউর জব, এটা তোমার জব না, এটা তোমার কাজ না, রিজিকের মালিক তো আমি আল্লাহ। ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম নাসুর বান্দা বলল আল্লাহ একটু সুযোগ দাও, একটু সুযোগ করে দাও। আল্লাহর কাছে কত কত বলে বলে আল্লাহকে রাজি করিয়ে বলল। আল্লাহ বলল ঠিক আছে যাও যাও, একদিনের জন্য সুযোগ করে দিলাম, দেখি কেমন মানুষকে খাওয়াইতে পারো। উনি 40 কিলোমিটার জোরে জিনেরা ওনার কথা শুনতো, জিনদেরকে দিয়া 40 কিলোমিটার পর্যন্ত এরিয়া জুড়ে খাবার তৈরি করলো। একটা ডেট ফিক্স করলো, অমুক দিন সবাই সিরিয়াল মেনটেন করে খাবার খেতে আসবে। সবাই সিরিয়াল মেনটেন করে খাবার যখন খেতে আসলো সবাইকে লাইন দৌড়ানো হলো। মানুষকে মানুষের ভাবে, জিনদেরকে জিনের ভাবে, পশু পাখিদেরকে পশু পাখির ভাবে, এইভাবে যখন সিরিয়াল মেনটেন করলো একটা মাছ এসে বলল সুলাইমান আমাকে খাবার দাও। সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলো না না, সিরিয়াল মেনটেন না করলে খাবার দেওয়া হবে না। ইন দ্য মিড টাইমে মাছ বলতে লাগলো সুলাইমান আজকে তুমি খাবার দিবা বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি কোনো খাবার পাই না। ও সুলাইমান আমি এত ক্ষুধার্ত, আমার ক্ষুধার যন্ত্রণায় যদি আমি আজকে মারা যাই তাহলে কিয়ামতের মাঠে তুমি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ঠিক কি না? আজকে যদি আমি মারা যাই তাহলে কিয়ামতের মাঠে এটার হিসাব কিন্তু আল্লাহ তোমার কাছ থেকে নেবে, ঠিক কি না? অন্তরে ভয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পরেশান হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন আল্লাহ কেমন করে জমিনের দৃশ্যপট গুলো বদলে দেওয়া যায়, কেমন করে জমিনকে সুশীল বানানো যায়, কেমন করে জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করা যায়। আল্লাহ বলেন নবী হতাশ হবেন না, টেনশন করবেন না, চিন্তিত হবেন না গো নবী, নেভার লুজ হোপ, নেভার গিভ আপ, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, আপনি হতাশ হইেন না। হেরা গুহার মধ্যে এমন একটা নূরের চেরাগ আমি আল্লাহ নাযিল করে দিয়েছি, যে নূরের চেরাগটা দিয়ে শুধু মক্কা নগরী নয় গোটা পৃথিবীকে আপনি আলোকিত করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী এমন একটা কিতাব দিলাম, এমন একটা গ্রন্থ দিলাম গো নবী, যে কোরআনটা দিয়ে
শুধু মক্কা নগরী নয়, গোটা পৃথিবীকে আপনি আলোকিত করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু যুগে যুগে কোরআনের বিরোধিতাকারী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই দিকে তাকায় আছে। এই তো ট্রাকে আসতেছে, হ্যাঁ, অন্য কিছু তো আর আসতেছে না। আল্লাহু আকবার। ভাবছেন হয়তো কোনো ট্যাঙ্ক পাঠাইছে ইন্ডিয়া থেকে নাকি? হ্যাঁ, আপনাদের পাশেই তো নাকি? আপনাদের পাশে কি মায়ানমার না? আচ্ছা আচ্ছা, তাহলে একটু দূরে আছেন। ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ। আল্লাহ যদি সাথে থাকে, ইন্ডিয়া না সারা পৃথিবী মিলে আমাদেরকে কিছু করতে পারবে না। পারবে কি? ওই আল্লাহকে সাথে রাখার দরকার আছে না নাই? ওই আল্লাহর উপর ভরসা রাখার দরকার আছে না নাই? ঠান্ডা বেশি লাগতেছে আপনাদের, ঠিক কি না? হ্যাঁ, আলোচনা শুনবেন তো? রিপিট তো করতেছেন না। এক পেশি কথা বলা যায়, আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো, তখনই না ভাল লাগবে, ঠিক কি না? তো একটু কথা বলা যাবে তো ইনশাল্লাহ। যুগ যুগ যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনকে জমিন থেকে বিদায় করে দিতে চেয়েছিল, বলেন তো তারা কি কোনোদিন সফল হয়েছে নাকি? আরো জোরে বলেন। আবু জাহেল চেয়েছিল এই জমিন থেকে কোরআনকে বিদায় করে দিতে পেরেছে নাকি? তার মানে আবু জাহেল এত বড় কাফের হওয়ার পরও পারে নাই। গোটা জমিনের মানুষ মিলে কোরআনকে দুনিয়া থেকে বিদায় করা যাবে না, ঠিক কি না? যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কি না? পাকিস্তানের সামরিক শাসক মরেছিল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। আল্লাহু আকবার। পাকিস্তানের সামরিক শাসক মরেছিল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। যেমনি ছিল তেমন আছে, যেমনি ছিল তেমন আছে, একটি পাতাও হয় না লাল, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র